বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে শিঙি মাছ রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। এই শীতে লাউ দিয়ে শিঙি মাছ খেতে আমরা অনেকেই পছন্দ করি। মাছ থেকে আষ্টে গন্ধ ছাড়ে, এই জন্য কিন্তু আমরা অনেকেই এটা খেতে চাই না। রান্নার পদ্ধতিটা আমরা অনেকেই কিন্তু জানি না। আমি যেভাবে রান্না করছি, আপনারা যদি এইভাবে রান্না করেন, মাছ থেকে কিন্তু আষ্টে গন্ধটা ছাড়বে না। তবে আজকে আমি এখানে শিঙি মাছ রান্না করব গোটা গোলমরিচ দিয়ে। কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা শিঙি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তবে মাছ ধোয়ার পদ্ধতি, মাছের উপরে কিন্তু একটা কালো স্তর ছিল, সেটাকে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। কিভাবে পরিষ্কার করেছি, তবে আমার এই সহজ টিপসটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে। বেশ কিছুটা চালের গুঁড়ো, তার মধ্যে 1 চামচ লবণ মিশিয়ে নিয়েছি। মাছগুলোর গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিয়ে ঘষে নিতে হবে। বেশ 5 থেকে 6 বারের মতন পরিষ্কার জল দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো এমনভাবে সাদা হবে। এই পর্যায়ে মাছের গায়ে 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাঁচা সর্ষের তেল বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। তবে মাছের গায়ে যদি তেল না লাগানো হয়, মাছ কিন্তু ভাজার সময় ফাটতে পারে। দশ থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1/2 চামচ লবণ। গরম তেলের মধ্যে যদি লবণ অ্যাড করা হয়, তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইয়ের নিচটাতে কখনোই লেগে যাবে না। এক এক করে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করে দেব। উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে। আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের দেশি মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয়, তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নিতে হবে। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে আর বেশ কিছুটা গোলমরিচ। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ ভাজা জিরে এবং গোলমরিচগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। এটা কিন্তু জল ছাড়া 80% মতন বেটে নিতে হবে। বেশ কিছুটা লাউ এখানে লম্বা লম্বা ফালি দিয়ে কেটে নিয়েছি। 1 টুকরো চুই ঝাল, 1/2 চামচ লবণ। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বেশ কিছু সময় লাউয়ের টুকরোগুলো ভেজে নিতে হবে। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। আগের থেকে বেশ কিছুটা আলু ভেজে রেখেছি। সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দিতে হবে। বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন, তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন, আপনারা ততটা জল অ্যাড করতে হবে।
তবে জলটা কিন্তু গরম করে নিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। হাফ চামচ লবণ, চামচ হলুদের গুঁড়ো। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সম্পূর্ণ ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা গোলমরিচ এবং জিরে আমি 80% মতন বেটে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। চই ঝালের টুকরোটা আমি এখানে থেতো করে অ্যাড করেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। যারা পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।